এইরকম ভেন ডায়াগ্রাম দিয়ে দিল, ঠিক আছে? ধরো এরকম, ঠিক আছে? যাক, ছবি যেমন তেমন হতে পারে, ওটা কোনো ব্যাপার নাই, বাট তোরা বই দেখলে বুঝতে পারবি যে এরকম টাইপেরই থাকবে। এটা হচ্ছে বড় ব্যাপার। দিয়ে ধর আমি এখানে নাম্বার গুলো দিলাম, তোরা বাইরে গিয়ে সব বই খুলে দেখবি। বাস এতটুকুই দিলাম, যা পারলাম। কোনো নাম্বারে কোনো ব্যাপার নেই। এখানে 7 মিস হয়ে গেছে কি? 7টাকে দিয়ে দিই কোথাও, একটাতে দুটো থাকতেই পারে, অসুবিধা নেই, থাকতে পারে, ঠিক আছে? 1 2 3 4 5 6 আছে, 7 দিন। হ্যাঁ, 7টা কোথায় দেওয়া যায়? 9টাকে উঠিয়ে 7 দিয়ে দিই। ভেরি গুড, এই হচ্ছে আমাদের ট্যালেন্টেড বয়। দেখো এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, তো ভালো করে বুঝো। এবার খালি আমাকে বলো সন্দীপ, যে এটা কিরকম চিত্র? ভেরি গুড। আশরাফ বল, এটা কিরকম? তো কি এটা একটা কিরকম চিত্র? হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম করে গেছে, এইটা একটা কিরকম মানে চিত্র? নাম কি? চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে কি কে পারবি? দেখে বড় ক্ষেত্র লাগছে, আয়তক্ষেত্র, তাই তো? আর এটা কি? বৃত্ত। তো প্রশ্ন এরকমই থাকবে। দেখো এবার তোমরা খালি ছবি দিকে দেখাও, যে প্রশ্ন এরকম থাকবে যে কোন নাম্বারটা বা কোন নাম্বারগুলো শুধু বৃত্তের মধ্যে আছে। কোন নাম্বারটা বা কোনগুলো, এরকম থাকতে পারে। কোনটি বা কোনগুলি শুধুমাত্র বৃত্তের মধ্যে আছে। খুবই সহজ রিজনিং। দেখ, রিজনিং এ যে নাম্বার পাবি না তার কপালে কষ্ট আছে চাকরি পাওয়াটা। রিজনিং যে কোনো পরীক্ষাতে যদি আমি ধরে নিই যে গড়ে 20টা রিজনিং আছে, 20টা রিজনিং এর মধ্যে তোমাকে কিন্তু 15 অ্যাবাভ পেতেই হবে। 15টা পেলেও একটু ওকে, চাকরি পাওয়ার যোগ্যতা আছে তোমার, সিরিয়াসলি বলছি। এবার স্যার বলতে পারে স্যার আপনি বড় বড় কথা বলছেন, কিন্তু বাস্তব এখন এইখানে নাম্বার তোলা, এটা হচ্ছে স্কোরিং একটা জায়গা। তোকে 15টাতে আমি 20টাই করতে বলবো? আমি তো বলবো যে 20টাই করাই, কিন্তু এখন তো শুরুয়াত হয় মাত্র। তো আমি বলবো যে কি 15টার মধ্যে 20টার মধ্যে যাতে 15টা তোকে করে আসতে হবে, এরকম ভাবে নিজেকে তৈরি কর, তাহলে দেখবি যে 20টা করে ফেলেছিস, ইভেন 18টা করে ফেলেছিস। তো তোকে এটা টার্গেট হবে যাতে আমার 15টাও মিনিমাম যাতে 15 নিচে না যায়। না মানে ভাববি যে 15টা পারছি না, তার মানে আমার আর হবে না। কারণ রিজনিং এ সবাই 20তে 20 করে আসবে। তো আমি বারবার বলবো যে কি 15টা নয়, তুই 20টাই করে আসবি, 20টাই করে আসবি। এর বাইরে আর কিছু নেই, কোনো জাদু মন্ত্র নেই। আমি যা শিখাচ্ছি তুই বাড়িতে বসে বসে যদি একটু পড়তিস বইটা, তা তো পেয়ে যেতিস। অঙ্কটা আলাদা, অঙ্ক বাড়িতে পড়ে পড়ে উদ্ধার করা মুশকিল আছে। পারবি না এরকম না, পারবি, কিন্তু মুশকিল আছে। কিন্তু রিজনিং কে পড়ে পড়ে উদ্ধার করতে হবে। তো তোমাকে টার্গেট রাখতে হবে 20তে 20টাই। তাতে যদি 5টা না পারা যায় তো ওকে, কিন্তু তার নিচে চলে এলো, তার মানে এবার চাপ হয়ে গেল চাকরি পাওয়াটা। বুঝে গেছে? যে কোনো পরীক্ষায় দাও। তাহলে এইখানে দেখো আমি একটা কথা বললাম যে বৃত্তের মধ্যে শুধুমাত্র বৃত্তের মধ্যে কোনটা আছে, কোন নাম্বার বা কোন নাম্বার গুলি আছে, তাহলে কি হবে? 4 আছে। দেখো এটা হচ্ছে বৃত্ত, শুধুমাত্র আমি বলেছি বৃত্তের মধ্যে কি আছে? 4, তাহলে 4 হয়ে গেল। এবার আমি যদি বলি শুধুমাত্র ত্রিভুজের ভিতরে কি আছে, কি আছে? সবাই দেখো কত আছে? 1, তাহলে 1 হয়ে গেল অ্যান্সার। এইবার এইখানে ধরো বলো যে কোন সংখ্যা বা কোন সংখ্যাগুলি শুধুমাত্র ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে আছে। ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে আছে। তুই তো বিশাল পাচ্ছিস রে, প্র্যাকটিস করেছিস। তাহলে কোন সংখ্যা বা সংখ্যাগুলি শুধুমাত্র বৃত্ত এবং ত্রিভুজের ভিতরে আছে? দেখো দুইটা দেখো বৃত্তের মধ্যে তো আছে, আর ত্রিভুজের ভিতরেও আছে। এখন যদি আমি 3 বলতাম তাহলে কিন্তু অ্যান্সার হতো না। 3টাও কিন্তু বৃত্তের মধ্যে আছে আর ত্রিভুজের ভিতরেও আছে, কিন্তু আমি এটা চাইনি। আমি চাইনি যে কি 3টে চিত্রের মধ্যে আছে, আমি চেয়েছি শুধুমাত্র। কোথায় থাকবে? কোশ্চেন লেখা থাকবে যে শুধুমাত্র, এই ভাষাটা থাকবে শুধুমাত্র বৃত্ত এবং ত্রিভুজের ভিতরে আছে। তাহলে কত হবে? 2। বুঝে গেছে? এবার বলবে যে কোন সংখ্যা বা সংখ্যাগুলি 3টে চিত্রের ভিতরে আছে।
কোন সংখ্যা বা সংখ্যাগুলি ত্রিভুজের ভিতরে আছে, সরি তিনটা চিত্রের ভিতরে আছে, কি হবে? কত হবে? 3। বুঝে গেছে? ক্লিয়ার? সরি ক্লিয়ার? চলো তাহলে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। এবার এইখানে আরেকটা প্রশ্ন হতে পারে, এরকম আমি দেখেছি কোশ্চেন, যে চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের মধ্যে কোন নাম্বারগুলো আছে বা কোন নাম্বারটি আছে আয়তক্ষেত্রের মধ্যে? কত আছে? 6 আর 7। কিছু কিছু কোশ্চেন আমি এরকমও দেখেছি যে অপশন গুলো এরকম আছে, ভালো করে বুঝে। এরকম অপশন আছে, তো কোনটা হবে? এরকমই কোশ্চেন থাকতে পারে, মানে এদের যোগ করে দিয়েছে। এবার কত হবে? শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে আছে কোনটা? 13। এরকমও কোশ্চেন থাকতে পারে, বুঝে গেছে? আমি দেখেছি বলে বললাম, তাতে তোদের আর ডাউট হবে না। নাহলে কোথা থেকে স্যার তো পড়াই নিয়ে এগুলো, পেলাম কোথা থেকে? হতে পারে তো, বুঝে গেছে? বাস এতটুকুই হচ্ছে ডাউট। এবার আমি একটা নিয়ে আরেকটা ছবি আঁকছি, যে যতগুলো প্রশ্ন হতে পারে তোরা নিজে নিজে লিখ এবং নিজে নিজে কোশ্চেন অ্যান্সারটা লিখে নে। দেন আমাদের এই পুরো চ্যাপ্টারটা বাস এখানেই কমপ্লিট। এবার দেখ, এইখানে আমরা তো আঁকলাম এরকম আঁকলাম, তো দেন আমরা নাম্বার দিলাম। তো এইখানে অনেক ক্ষেত্রে এরকমও থাকতে পারে, ধর এরকম করে একটা বৃত্ত আঁকলাম, দিয়ে ধর এরকম ভাবে একটা আয়তক্ষেত্র আঁকলাম, দিয়ে ধর যেরকম একটা ত্রিভুজ আঁকলাম। এই ক্ষেত্রে না এখানে লিখে দিতে পারে যেটা ডাক্তার, ঠিক আছে? এখানে লিখে দিতে পারে যে কি পুরুষ, এখানে এটা লিখে দিলাম যে মহিলা, ঠিক আছে? দেন ধর নাম্বার গুলো এরকম 1 2 3 4 5 6 এরকম নাম্বার দিতেও পারে। দেন এখানে এরকম প্রশ্ন করতে পারে যে কতগুলো পুরুষ আছে যারা ডাক্তার, ভালো করে বুঝো, কতগুলো পুরুষ আছে যারা ডাক্তার, কতগুলো পুরুষ আছে যারা ডাক্তার। তাহলে পুরুষ তো এইগুলো, ঠিক তো? এটা তো এই চিত্রটা মানে পুরুষ, কিন্তু পুরুষ কাকে? তাহলে এখানে কে কে আছে দেখো, তাহলে এখানে 1 আছে পুরুষ, এটাও আবার 2 আছে পুরুষ, কিন্তু এরা কি ডাক্তার? ডাক্তার না। তাহলে এখানে একমাত্র একটাই দেখতে পেয়েছি, 4। এবার আমি এটা ভুল করে দিয়েছি যে পুরুষের ভিতরে মহিলা টয়লেট এরকম চলে গেছে, অত ভাব দাও, অত তো কোনো ভাবতে হবে না। এটা একটু ভুল হয়ে গেছে, ডায়াগ্রাম বা নাম্বারিংটা একটু ভুলভাল হয়ে গেছে, কিন্তু অত ভাবতে হবে না। আমার প্রশ্নটা দেখ, দিয়ে তোরা বাইরে গিয়ে ভাব, বই দেখবি, বুঝতে পেরে যাবি। হ্যাঁ, নিচে নামিয়ে দিলে, এখানে দিয়ে দিলে হয়ে যাবে, এখানে নামিয়ে দিলে হয়ে যাবে, অত ভেবে লাভ নেই, ঠিক আছে? ধর এখানে দিলাম, হয়ে যাবে। তাহলে এখানে দেখ একটা পুরুষ যেটা পাচ্ছি 4, সে আবার কি ডাক্তার। তো এটা প্রশ্ন দিবে যে কতগুলো পুরুষ। এবার এরকমও থাকতে পারতো যে ধর এরকম আছে, তো ধর এই আয়তক্ষেত্রটাকে এরকম করে নিয়ে এলাম, ঠিক আছে? ত্রিভুজটাকে এরকম নিয়ে এলাম। তাহলে এখন বলছে যে কতগুলো পুরুষ আছে যারা ডাক্তার, তখন কত হবে? 4 আর 2 6, 2 হবে, যোগ করে 6 হবে। তো এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে, বাস এর বাইরে আর সেরকম প্রশ্ন কোনো কিছু থাকে না। এবার আমি তোদের একটা নাম্বারিং দিয়ে দিচ্ছি, যে তোরা নিয়ে নিয়ে প্রশ্ন তৈরি করে নিয়ে নিয়ে উত্তরটা লিখে নে। কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি বলে দেবো দরকার হলে। এর বাইরে আর তোদের আর কোনো রকম প্রশ্ন আসবে না। ধর এরকম একটা বৃত্ত আঁকলাম, বাস থাক, এতটুকুই থাক। সে প্রশ্নগুলো তোরা লিখবি এবং তার সাথে উত্তরগুলো লিখবি। হ্যাঁ, আসেনি, এবার আসবে তোদের। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম কিন্তু এবার আসেনি তোদের এসএসসি জিডিতে, এবার আসার চান্স আছে। আসেনি, অনেক কিছুই দেয়নি এসএসসি। কত দিবে রিজনিং, আবার কিছু কিছু রিজনিং একসঙ্গে 2টা 3টা দিছে। মানে ওই যে এইগুলো ছিল না, যে পিতা পুত্রের ছিল, আবার গাণিতিক ক্রিয়া যেটা নাম্বার করা, ভাগ যোগ
ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা, ওটা আবার তিনটা দুটো করে দিচ্ছে, এক একটা লিখতে হবে, ঠিক নেই? তো কোশ্চেন দিয়ে দিবি সংখ্যাগুলি শুধুমাত্র ত্রিভুজের ভিতরেই আছে। কোন সংখ্যা বা সংখ্যাগুলি, কোন সংখ্যা বা সংখ্যাগুলি শুধুমাত্র ত্রিভুজের ভিতরেই আছে। দিয়ে এটাকে তিনটে কর, তিনটে রো কর। কি মানে ত্রিভুজ হলো, চতুর্ভুজ হবে, এই আয়তক্ষেত্র হবে এবং বৃত্ত হবে, তিনটা করে নে। কত হলো? প্রত্যেকটা লাইন করলে বুঝতে পারলি না? তিনটে লাইন এখনো লেখা হয়নি তো। কোন সংখ্যা বা সংখ্যাগুলি তিনটে চিত্রের ভিতরেই আছে? কোন সংখ্যা বা সংখ্যাগুলি তিনটে চিত্রের ভিতরেই আছে?